আমি সুমাইয়া। খুব সাধারণ পরিবারের মেয়ে। আমার বাবা নিতান্তই গরিব মানুষ। আমি অনার্স প্রথম বর্ষে পড়ি। যাই হোক, একদিন আমার বাবা আমার বিয়ের জন্য একটা সম্বন্ধ নিয়ে আসে। তখন পাত্র আর তার মামা আমাকে দেখতে আসে। আমাকে দেখে তারা অনেক পছন্দ করে। তারা তখনই আমাদের এনগেজমেন্ট করিয়ে রাখতে চায়। আমাকে যখন আংটি পরাতে যাচ্ছিল ওই মুহূর্তে আমার প্রচণ্ড বমি পায়। আমি তখন সেখান থেকে উঠে দৌড়ে সরে যাই বমি করার জন্য। তখন আমার প্রচণ্ড মাথাও ঘুরছিল। মোট কথা আমি খুব অসুস্থতা ফিল করছিলাম। ওই মুহূর্তে আমাকে বিছানায় শোয়ানো হয়। তখন পাত্রের মামা আমাকে এবং আমার বাবা-মাকে খুব অপমান করে। তারা বলে আমি নাকি প্রেগনেন্ট। এই সবকিছু প্রেগন্যান্সির লক্ষণ। তখন বাবা তাদেরকে বোঝানোর চেষ্টা করে যে আমি পড়াশোনার চাপে অসুস্থ হয়ে গেছি। আমার পরীক্ষা চলতেছে। কিন্তু তারা বলে আমি নাকি প্রেগনেন্ট, আমি বিয়ের আগেই পেট বাঁধাইছি, আমার চরিত্র ভালো না। আরও অনেক খারাপ খারাপ কথা বলে তারা আমাদের বাড়ি থেকে বের হয়ে যায়। এবং তারা আমাদের বাড়ি থেকে বের হয়ে আমাদের আশেপাশে পাড়া প্রতিবেশী সবার কাছে জানিয়ে দেয় আমি নাকি প্রেগনেন্ট। তখন সবাই আমাকে নিয়ে খুব হাসাহাসি করে। অনেকে বলে আমার বাবা নাকি ইচ্ছা করে আমাকে দিয়ে অনৈতিক কাজ করিয়ে টাকা ইনকাম করে। এসব কথা সহ্য করতে না পেরে সেদিন বাবা নিজেকে শেষ করতে চায়, কিন্তু মা বাবাকে বাঁচিয়ে দেয়। সেদিন সন্ধ্যাবেলা আমাদের বাসায় আমাদের এলাকার চেয়ারম্যান আসে। সে এসে আমাকে এবং আমার বাবাকে অনেক অপমান অপদস্থ করে, অনেক হুমকি ধামকি দেয়। এবং সে শুধুমাত্র আমাদেরকে সেই রাতটাই সময় দেয়। বলে যে কাল ভোরে আমরা যেন এই গ্রাম ছেড়ে অনেক দূরে চলে যাই। এই কথা শুনে আমার বাবা-মা কান্নায় লুটিয়ে পড়ে। কারণ আমাদের যাওয়ার মতো কোনো জায়গা নেই। আমি তখন এক কোণে চুপচাপ দাঁড়িয়েছিলাম। যাই হোক, পরের দিন ভোরবেলা যখন আমরা অচেনা পথের উদ্দেশ্যে রওনা হলাম, ঠিক তখনই আমার ভালোবাসার মানুষটি আমাদের সামনে এসে দাঁড়ায়। তার সাথে আমার পরিচয় হয়েছিল চেয়ারম্যানের বাড়িতে বসেই। সে এসেছিল তার একটা কাজে আর আমি আর বাবাও গিয়েছিলাম আমাদের কাজে। সেখান থেকেই তার সাথে আমার পরিচয়। এরপর মাঝে মাঝে তার সাথে আমার রাস্তায় দেখা হতো। টুকটাক কথা হতো। কথা হতে হতে এক পর্যায়ে সে আমাকে প্রপোজ করে। আমিও রাজি হই। খুব সুন্দর যাচ্ছিল আমাদের রিলেশনশিপ। একদিন রাস্তায় আমি আমার বয়ফ্রেন্ডের জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম। ঠিক সেই মুহূর্তে আমাদের এলাকার চেয়ারম্যান একটা রিক্সা নিয়ে আমার সামনে এসে দাঁড়ায় এবং সে আমাকে বলে, রিক্সায় ওঠো, আমি তোমাকে তোমার বাড়িতে পৌঁছে দিব। তখন আমি উঠতে চাইনি। সে এক প্রকার জোর করেই আমাকে রিক্সায় ওঠায়। তো যাই হোক, এরপর যখন সে আমাকে নিয়ে আমার বাড়িতে আসে, তখন আমার বাবা-মা তাকে অনেক আদর আপ্যায়ন করে। এরপর সে আমাকে দিয়ে আমাদের বাড়িতে চা খেয়ে চলে যায়। আমি তখনও বুঝতে পারিনি যে ওই লোকটার বদনজর পড়েছে আমার উপর। আমাকে দেখে তখন সে মনে মনে পছন্দ করে ফেলে। ওনার বউ বাচ্চা সবই আছে। উনি একজন বয়স্ক মানুষ। কিন্তু তবুও সে আমার প্রতি দুর্বল হয়ে যায়। মোট কথা, সে আমার সাথে অনৈতিক কাজ করার জন্য এক প্রকার উদ্বিগ্ন হয়ে থাকে। এর ঠিক ২ দিন পর রাতের বেলা আমি আমার বয়ফ্রেন্ডের সাথে ফোনে কথা বলছিলাম। আমাদের ঘরটা যেহেতু টিনের ঘর, তাই আমি টের পাচ্ছিলাম আমার রুমের আশেপাশে কেউ হাঁটাহাঁটি করতেছে। আমি ভেবেছিলাম আমার বাবা আমার রুমের বাইরে এসেছেন। তখন আমি আমার বয়ফ্রেন্ডকে কলে রেখেই রুম থেকে বের হই। ঠিক ওই সময় চেয়ারম্যানের লোকেরা আমার মুখ বেঁধে চেয়ারম্যানের এক গুপ্ত ঘরে নিয়ে যায়। সেখানে নিয়ে একটা চেয়ারের সাথে আমাকে বেঁধে রাখে। আমি তখন তার কাছে অনেক মাফ চাই, যেন আমাকে ছেড়ে দেয়, অনেক কান্নাকাটি করি। কিন্তু সে কিছুতেই আমাকে ছাড়বে না। সে আমার সাথে শারীরিক সম্পর্ক করতে চায়। সে আমাকে খুব জোরাজুরি করতে লাগলো। তখন আমি তাকে বললাম, তোর এই মুখোশ আমি সবার সামনে টেনে খুলব। সে আমাকে বলল, আজকে রাতের পর তুমিই তো এলাকার কাউকে মুখ দেখাতে পারবে না। আমার মুখোশ কিভাবে টেনে খুলবে? আমাদের মাঝে এই ধরনের কথাবার্তা হচ্ছিল। আর অন্যদিকে আমার বয়ফ্রেন্ড আমাকে কলে না পেয়ে প্রচণ্ড দুশ্চিন্তা করতে লাগলো। আর সে আগে থেকেই বুঝতে পেরেছিল যে চেয়ারম্যানের আমার প্রতি বদনজর পড়েছে। যেহেতু আমরা একই এলাকার, তাই সে চিন্তা করতে করতে এক পর্যায়ে আমাদের বাড়িতে আসে। আমার জানালা দিয়ে তাকায়, কিন্তু সে আমাকে দেখতে পায় না, কারণ আমি তো চেয়ারম্যানের বাড়িতে। এরপর আমার বয়ফ্রেন্ড চেয়ারম্যানের বাড়িতে আসে। সেখানে গিয়ে সে আমার কান্নার শব্দ পায়। এরপর তখন সে আমাকে কৌশলে বাঁচায় এবং সেদিন সেখান থেকে সে আমাকে আমার বাড়িতে পৌঁছে দেয়। সেদিন শুধুমাত্র আমার বয়ফ্রেন্ডের জন্য আমি আমার ইজ্জত বাঁচাতে পেরেছিলাম। যাই হোক, এর কিছুদিন পর এই পাত্রপক্ষ আমাকে দেখতে আসে। আমি তখন সত্যিই প্রেগনেন্ট ছিলাম না, কারণ প্রেগনেন্ট হওয়ার মতো কোনো কাজ আমার সাথে করা সম্ভব হয়নি। শারীরিক এবং মানসিকভাবে অসুস্থ থাকার কারণে সেদিন আমার বমি হয়েছিল। আমি অসুস্থ হয়ে পড়েছিলাম।
কিন্তু পাত্রপক্ষ ভুল ভেবে সেদিন আমাদের বিয়েটা ভেঙে দেয় এবং পুরো এলাকা রটিয়ে দেয় আমার চরিত্র খারাপ। যাই হোক, এইসব ঘটনার পর যখন সেই চেয়ারম্যান আমাদের বাড়িতে আসে, আমাকে এবং বাবাকে অনেক হুমকি-ধামকি দেয়, আমাদেরকে এই ভিটেমাটি ছাড়ার কথা বলে, তার পরের দিন সকালে আমরা যখন এই গ্রাম ছেড়ে চলে যাচ্ছিলাম, তখনই আমার ভালোবাসার মানুষটি এসে আমাদের সামনে দাঁড়ায় এবং আমার বাবা-মাকে সব কথা খুলে বলে। আমার বয়ফ্রেন্ড ছিল সম্ভ্রান্ত পরিবারের একটি ছেলে, দেখতেও খুব সুন্দর। সেদিন আমার বয়ফ্রেন্ড আমার বাবার হাত ধরে বলেছিলেন, "চাচা, আমি আপনার মেয়েকে ভালোবাসি। ওর পেটে যদি অন্য কারো সন্তান থাকেও, তবুও আমি ওকে বিয়ে করতে চাই। আপনি দয়া করে আমাদেরকে এভাবে আলাদা করে দিবেন না।" আমার বাবা আমাকে ভুল ভেবেছিলেন। ভেবেছিলেন সত্যিই আমি প্রেগনেন্ট। হয়তো কোনো ভুল কাজ করে ফেলেছি। তাই রেগেছিলেন এতদিন। আমার সাথে কথাও বলেনি। কিন্তু আজকে যখন আমার ভালোবাসার মানুষটি সব ভুল ভেঙে দিলেন, তখন আমার বাবা আমাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলেন এবং আমার বাবা আমাদেরকে মেনে নিলেন। আর আমাদের গ্রামে ওই যে চেয়ারম্যান, উনি ছিলেন একজন অসৎ মানুষ। গ্রামে এমন অনেক অনৈতিক কাজের সাথে তিনি যুক্ত ছিলেন। এই সবকিছুর প্রমাণ আমার বয়ফ্রেন্ড খুঁজে বের করে। যাই হোক, আমার বয়ফ্রেন্ড আমাদের বাড়িতে আসার কিছুক্ষণ পর ২ জন পুলিশ ওই চেয়ারম্যানকে ধরে আমাদের বাড়িতে নিয়ে আসে এবং পুলিশ চেয়ারম্যানকে বলে সে যেন আমার পা ধরে মাফ চায়। সে যখন আমার সামনে এসে দাঁড়ায় তখন আমি তার গালে ঠাস করে একটা থাপ্পড় দেই। তখন পুলিশ ওই চেয়ারম্যানকে গ্রেফতার করে। আর এদিকে আমার ভালোবাসার মানুষটির সাথে আমার বিয়ে হয়। আলহামদুলিল্লাহ, এখন আমরা সুখীই আছি। আর এই সম্পূর্ণ স্টোরির সাথে আমার বাস্তব জীবনের কোনো মিল নেই। ধন্যবাদ।